মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আজ। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা নিয়ে আছে তুমুল আলোচনা। এমনকি কে মার্কিন প্রেসিডেন্ট হলে বাংলাদেশে তার প্রভাব কেমন হবে তা নিয়েও আছে নানান জল্পনা কল্পনা। এ নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচন। জাতীয়তাবাদের উত্থানের বিপরীতে উদারপন্থী রাজনীতির ধারাবাহিকতা রক্ষার লড়াই হচ্ছে এবার। এর মধ্যে থেকে নিজেদের নেতা নির্বাচন করবেন যুক্তরাষ্ট্রের 24,40,00,000 নিবন্ধিত ভোটার। যদিও 1/3 বেশি ভোটার এরই মধ্যে তাদের আগাম ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বাংলাদেশ সময় রাত 9টায় এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে। বিভিন্ন রাজ্যে ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে। সাধারণত যেসব রাজ্যের ভোট দ্রুত গণনা করা হয় সেসব রাজ্যের ফল রাতেই পাওয়া যেতে পারে। তবে সময়ের ব্যবধানের কারণে ভোট গণনায় পার্থক্য দেখা যায়। যেমন পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে যখন ভোট গণনা শুরু হয়ে যায়, হাওয়াই ও আলাস্কার মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিতে থাকেন। সরাসরি ভোটারদের ভোটে নয়, বরং 538টি ইলেকট্রাল কলেজ ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন। হোয়াইট হাউসে যেতে হলে তাকে 270টি ইলেকট্রাল ভোট পেতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের 34 জন এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের 435 জন আইন প্রণেতাকেও বেছে নেবেন ভোটাররা। ট্রাম্প কমলার বাইরেও আলোচনায় আছেন আরও 3 জন প্রার্থী। তারা হলেন গ্রিন পার্টির নেতা জিল স্টেইন, যিনি পেশায় চিকিৎসক ও পরিবেশ কর্মী, লিবার্টারিয়ান পার্টির প্রধান ও সাবেক ডেমোক্রেট চেজ অলিভার, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শিক্ষাবিদ ও বর্ণবাদ বিরোধী নেতা কর্নেল ওয়েস্ট। তবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে কে হচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ইউএস ইলেকশন নিয়ে কথা বলতে গেলে বলতে হবে যে আসলে ইউএস এর যে স্টেট মেকানিজম, এটা শুধুমাত্র প্রেসিডেন্টের উপর নির্ভর করে না। এখানে অনেকগুলো ইনস্টিটিউশন আছে এবং তাদের অনেকগুলো পলিসি আছে, এবং আমরা দেখতে পাই যে আসলে প্রেসিডেন্ট চেঞ্জ হলেও তাদের যে পলিসিগুলো, এগুলোতে কোনো ধরনের চেঞ্জ আমরা দেখি না। ইউএসের যে ফরেন পলিসি, ইট ডিপেন্ডস অনলি অন ইন্টারেস্ট। অর্থাৎ এখানে ডক্টর ইউনুস থাকুক অথবা অন্য কোনো রাষ্ট্রপ্রধান থাকুক না কেন, আমেরিকা আমাদের এই অঞ্চলে তার নিজস্ব স্বার্থকে পার্সু করবে এবং তার নিজস্ব যে ক্যাপিটালিস্ট এবং পুঁজিবাদী স্বার্থ আছে সেটাকেই সামনে রাখবে। বিদেশি পলিসি যাই হোক না কেন, আমাদের রাষ্ট্রের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে এবং তাদের সাথে ডিপ্লোম্যাটিক্যালি এবং তাদের কোনো ধরনের অন্যায় চুক্তি আমাদেরকে মেনে নেওয়া যাবে না। এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেই থাকুক না কেন, তাকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে যেন আমেরিকান কোনো কলোনিয়াল প্রজেক্টের পার্ট বাংলাদেশ না হয়ে যায়। ট্রাম্প আসলে সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে। আচার আচরণের মধ্যে আপনি আসলেই দেখবেন যে হঠাৎ করে যে কোনো চুক্তি বাতিল হয়ে যাচ্ছে, যে কোনো দেশের নাগরিকরা আসতে পারতেছে না, ঢুকতে পারতেছে না। বিভিন্ন ধরনের মধ্যপ্রাচ্য, মিডল ইস্টে একদম পুরো অফ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। মানে যোগাযোগ আদান প্রদান, বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন যারা বিজনেসম্যান, তারা আসতে নাও যেতে পারে, মানে আসতে বাধা দিতে পারে, এরকম রেস্ট্রিকশন তৈরি হতে পারে অনেক। গতকালকে যেটা দেখলাম মনে হচ্ছে এই কমলা হ্যারিস অনেক জায়গা নাকি কভার করে নিচ্ছে, মানে ট্রাম্পের যে জায়গাগুলো ছিল ওগুলো নাকি কমলা হ্যারিস তার যে সাপোর্টাররা তারা ওই জায়গাগুলো কভার করেছে। তো সেই জায়গা থেকে কমলা হ্যারিসও জিততে পারে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রদায়িক তেমন একটা কিছু হচ্ছে না, কিন্তু একটা গোষ্ঠী বা যারা আমাদের দেশের বিপক্ষে আছে তারা চেষ্টা করছে বাংলাদেশকে একটি যেমন সিরিয়াতে বা আরব কান্ট্রিগুলোতে যেমন একটা ব্লেম দেওয়া হয়েছিল, জঙ্গিবাদের একটা ব্লেম দেওয়া হয়েছিল, তার মাধ্যমে হয়তো বাংলাদেশকে চেষ্টা করছে তারা তাদের কুক্ষিগত রাখার জন্য বা তারা ডোমিনেট করার ট্রাই করতেছে। কমলা হ্যারিস যদি জিতে যায় সেক্ষেত্রে হয়তো এই ব্যাপারটা হবে না। সে হয়তো তাদের যে চোখ আছে বা তাদের যে দৃষ্টি আছে বাংলাদেশের ক্ষেত্রে, সেই দিক দিয়ে হয়তো বাংলাদেশকে দেখবে, অন্য কারো দৃষ্টি দিয়ে তারা বাংলাদেশকে বিচার করবে না। আমার মনে হচ্ছে ডক্টর ইউনুসের সাথেও যেহেতু কমলা হ্যারিস বা ডেমোক্রেটিকদের সাথে যেহেতু খুব ভালো একটা সম্পর্ক আছে বলে আমরা মনে করি, ওই দিক দিয়ে হয়তো আমরা বেশ উপকৃত হব। যদি বাংলাদেশ তাদের সাথে বাংলাদেশ যদি তাদের থেকে ভালো কিছু নিতে চায় বা চেষ্টা করে, তাহলে হয়তো বাংলাদেশকে এগিয়ে নেওয়া খুব সম্ভব হবে। আমি কামরুজ্জামান। আমাদের কথার আজকের আয়োজনে জানবো কে হবে মার্কিন প্রেসিডেন্ট, কার হাতে যাচ্ছে বিশ্বের ভবিষ্যৎ, এই নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। আমেরিকা যারা
প্রেসিডেন্ট হয় ওনাদের কথার কোনো তালমিল আমরা পাই না মধ্যে যারা আছি। তারপরে ফিলিস্তিনি যে গন্ডগোল, এটা কিন্তু জো বাইডেনও কিছু করতে পারে না, ডোনাল্ড ট্রাম্পও কিছু করতে পারে না। আমাদের দিকে কেউ তাকায় না। এই যে এত লোক মারা যাচ্ছে তার কোনো ওয়ে নেই। এবং গাজা ফিলিস্তিনি যে যুদ্ধটা চলতেছে এগুলো হলো আমেরিকার মদতে, এবং ডোনাল্ড ট্রাম্প সবসময় তার সন্ত্রাসী একটা মনোভাব। বাংলাদেশের জন্য কমলা হ্যারিস হইলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। কারণ আমেরিকা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। এই রাষ্ট্রপতি শাসিত সরকারের অধীনে সারা বিশ্বে স্তম্ভিত হয় তাদের অত্যাচারে। এরকম যেমন বাংলাদেশে আমাদের তারা নাক গলা এখানে কি হবে না হবে, ফিলিস্তিনিতে যে কি নির্মমভাবে হত্যা করতেছে, এটা একমাত্র আমেরিকার মদতে। বর্তমান যে পরিস্থিতি তাতে তো এটা অবশ্যই বড় একটি ভূমিকা রাখতেছে ইলেকশনটা। সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে হবে, ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস। তো নতুন মুখ হিসেবে কমলা হ্যারিসের গ্রহণযোগ্যতা অনেক, তবে আমার যে অভিজ্ঞতা তাতে মনে হচ্ছে ট্রাম্প চলে আসবে, কারণ ট্রাম্পের যে পিছু টান ছিল সব ওভারকাম করেছে। এখন যেহেতু ইলেকশন করতেছে, আশা করি এবার ডোনাল্ড ট্রাম্পই হতে পারে। উইশ ইউ অল দ্য বেস্ট ডোনাল্ড ট্রাম্প। আমি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার, তো আমি মনে করি সেই এবার হবে। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আপনারা জানেন যে আজ পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, যাকে আমরা আমেরিকা বলে চিনি, তার প্রেসিডেন্ট নির্বাচন। চলুন শুনি এ বিষয়ে বগুড়াবাসী কী বলছেন। ট্রাম্পকে চাচ্ছি আমি বৈষম্য সে চায় না, এবং সব দেশের উপর তাদের একটা ভ্রাতৃত্ব চায়। আর সে প্রেসিডেন্ট পরিচালনার পক্ষে, সে দেশ পরিচালনার পক্ষে একটা যোগ্যতা সম্পন্ন আমাকে লাগে। সেই হিসেবে ট্রাম্পকে আমি ব্যক্তিগতভাবেও আমি চাচ্ছি। সারা পৃথিবীতে আমরা জানি যে একটা অশান্তি লেগে আছে ইউক্রেনের সাথে রাশিয়া এবং ফিলিস্তিনের সাথে যে নিয়ন্ত্রণ সংস্থা আছে, আমরা আমেরিকাকে বলে থাকি, সেই আমেরিকার নির্বাচন আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা নতুনত্ব দেখতে চাই। সেই ক্ষেত্রে আমার মতামত যে আমরা কমলা হ্যারিসকেই চাই। গোটা পৃথিবীতে ভারসাম্য বজায় রাখে হচ্ছে আমেরিকা এবং তারা পরিচালনা করে, এটা ঠিক আছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি এবং আমার জানা মতে আমেরিকার পররাষ্ট্র নীতি যে গভর্নমেন্টই আসুক ঠিক সেমই থাকে। সুতরাং এই দুজন সম্পর্কে যে জানি, মানে নিজে থেকে আসলে পার্সোনাল মতামত দিতে পারতেছি না যে একে আমার দরকার। তবে আমার মনে হয় যে যেহেতু প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ছিলেন, এবারও ডোনাল্ড ট্রাম্পের আসা উচিত। কিন্তু যেটা বিবেচনা করে দেখা যাচ্ছে এবং সর্বোপরি দেখা যাচ্ছে, তবে ইলেকশনে জেতার সম্ভাবনা কমলা হ্যারিসেরই বেশি সম্ভাবনা বলে আমি মনে করতেছি। নারী ক্ষমতায়ন থেকে যে সে একটা নির্দিষ্ট জায়গায় গেছে এবং উন্নয়নের চেষ্টা করছে, হ্যাঁ, ট্রাম্প তো থাকলোই এতদিন। দেখি একটা নারী ক্ষমতায় সে কীরকম হতে পারে, দেখি। বা প্রবাসীদের জন্য সে কতটুকু সুযোগ সুবিধা দেয়, বাংলাদেশের জন্য কতটুকু সে কী করবে, আমরা একটু দেখি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটিএন নিউজে।